তৃতীয় দফা ভোটের আগে যেমন রাজনীতির উত্তাপ বাড়ছে, সেরকম আমাদের আবহাওয়ার উত্তাপটাও বাড়ছে। আমরা প্রতিদিন লাগাতার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 5ই মে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, আপনারা জানেন। সঙ্গে স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 4 থেকে 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের একাধিক প্রতিনিধি জেলার বিভিন্ন প্রান্ত থেকে থাকবে। আপনাদের আরও ইনফরমেশন দিই, পাশাপাশি আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একাধিক প্রতিনিধি রয়েছেন। কে রয়েছেন? আমি আসানসোল থেকে এই মুহূর্তে ব্রজ রয়েছে, এবং কলকাতা থেকে তুলিকা রয়েছে, এবং ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ রয়েছে। আমি প্রথমেই ব্রজর কাছে যাওয়ার চেষ্টা করবো। ব্রজ, এই মুহূর্তে আসানসোলের ছবি কি? তাপমাত্রা কি কমলো? দেখো, একেবারে বলা যায় যে গত বেশ কয়েকদিন 7-10 দিন ধরে যে তাপমাত্রা ছিল, কাল থেকে দেখা যাচ্ছে তার তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, 1 ডিগ্রি কমেছে। অর্থাৎ যেখানে 43-44 ডিগ্রি ঘোরাফেরা করছিল তাপমাত্রা, গতকাল 1 ডিগ্রি কম ছিল, 41-এর মতো ছিল। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে একটু কিন্তু তাপমাত্রা ঠান্ডা রয়েছে। বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার কিন্তু বাড়বে। যদিও বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে একটু সাধারণ মানুষের কাছ থেকে হিন্টস নিয়ে নিই যে তারা যে বিগত দিনগুলোতে যেভাবে তাপমাত্রা ছিল সেভাবে কিভাবে তারা কাটিয়েছে, এবং কিভাবে একটু হিন্টস তাদের কাছ থেকে নিয়ে যেভাবে তাপমাত্রা বাড়ছে বা দেখছেন বেশ কয়েকদিন ধরে। কি বলবেন? এই সকালবেলা একটু চায়ে চুমুক দিলাম, এরপরে আশা করে আর দেওয়া যাবে না, যা গরম। কি বলবো, এখন মোটামুটি সাধারণ মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের খুবই অসুবিধা। এই সকাল থেকে রোজগার করবে গরমে, না খাটবে, না ভাই সকাল সকাল বাজার করে এলাম বাজারে, এবার ঘর ঢুকে যাব, আর তো কিছু করার নেই আমাদের এই গরমে। গত কয়েকদিন থেকে গতকাল কিছুটা মোটামুটি গতকাল একটু কম ছিল, আর সকালবেলা একটু ঠান্ডা ওয়েদার আছে। তবে জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথায় দাঁড়াবে এখন। তবে একেবারে দেখি একবার এখানে চা বিক্রেতা রয়েছে যারা সকাল থেকে একেবারে দোকান খুলে সারাদিন চলে, তাদের অবস্থাটা কি পরিস্থিতি? গরমে গ্রাহক আসছে, কাস্টমার নাই কাস্টমার কি চায়ের কাস্টমার কি কমে গেছে? চায়ের কাস্টমার আউট হয়ে গেছে, চায়ের কাস্টমার নাই এখন আর। সারাদিন কি দেখছেন? ফাঁকা হয়ে যাচ্ছে বাজার, 9টার মধ্যে বন্ধ করে ঘর চলে যেতে হচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ যে সকাল সকাল যারা মূলত সকালের দিকে চায়ের দোকান খোলে তারা বলছে যে 9টা-10টা বাজলেই কিন্তু বাজার ফাঁকা, তারা কিন্তু আর সেইভাবে ভিড় পাচ্ছে না। এবং সাধারণ মানুষ যেটা বলছে যে সকালের দিকে আমরা চায়ের একটু চুমুক আমরা দিলাম, কিন্তু এরপরে হয়তো আর চায়ে চুমুক দেওয়া যাবে না, তখন কিন্তু ঠান্ডা যেসব পানীয়, সেই পানীয় দোকানগুলোতে কিন্তু ভিড় বাড়বে। তবে যেটা আজকের এই এখনো পর্যন্ত রয়েছে পরিস্থিতি, তা কিন্তু তাপমাত্রা খানিকটা কম। তবে বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে হু করে এই তাপমাত্রা আবার কিন্তু সঙ্গে থাকো। আসানসোলের পাশাপাশি আমরা ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি কি? 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার কথা রয়েছে, ঝাড়গ্রামের কি ছবি? একেবারে সন্তু, তোমাকে প্রথমেই যেটা বলে রাখবো, গত কয়েকদিন ধরে লাগাতার যেভাবে তাপমাত্রা বাড়ছিল তাতে মানুষজন যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়ছিলেন, ক্রমশ জনজীবন ব্যাহত হচ্ছিল। তবে এই গতকাল থেকে দেখা যাচ্ছে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি, ঘড়ির কাঁটাতে এখন সকাল 7টা বাজে, তাতেই তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি। তবে এখনই সম্পূর্ণভাবে সাধারণ মানুষজনের স্বস্তি হবে না, কারণ আরও কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, তাতে অনেকটাই স্বস্তি ফিরবে বলে মানুষজন মনে করছেন। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, ঝাড়গ্রামের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চত্বরেই আমি রয়েছি। সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে বাসে যাত্রী নেই, বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা রয়েছে। অন্যান্য দিন ব্যস্ততম এই জায়গাতে অনেক ভিড় থাকে, আর পরিবহন কর্মীরা আমাদের সাথে রয়েছে, তাদের কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা ভিড় হচ্ছে বাসে এখন? বাসে একদম এখন লোকজন হচ্ছে নি। হ্যাঁ, গরমে রোদে লোকজন একদম হচ্ছে নি। সকালবেলা যা কিছু হচ্ছে, কিন্তু দুপুর মানে 10টা বেজে গেলে একদম লোকজন হচ্ছে না। কতটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? ওষুধ ভালোই পড়তে হচ্ছে। ওষুধ এত গরম লাগে, এত ঝাঁঝি মাছের মুখে বলা কথা নেই। কতজন যাত্রী হচ্ছে? যাত্রী 20-22 জন, 15 জন 16 জন সিট ক্যাপাসিটি হচ্ছে। তাতে কি তেলের টাকা না, তেল উঠছে না।
আর একজন পরিবহন কর্মী রয়েছেন, তার কাছ থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করব। দাদা, কতটা সমস্যার মধ্যে পড়ছেন এই তাপপ্রবাহের জেরে? বহুত রোদ গরম আছে, গাড়িতে আসা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড মুখে বাতাস, গরম বাতাস লাগছে, আর এমনি গরমে কিছু খাওয়া যাচ্ছে না, এমনি রোদ গরমে জল টল গরম হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে রাখলেও গরম হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে আমাদের। মানুষজন আসছে? মানুষজন আসেনি, কম মানুষজন, বহুত কম। একেবারে সন্তু, তুমি বুঝতেই পারছো, আমাদের কাছে সাধারণ মানুষ রয়েছেন, তার কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করব কতটা সমস্যা হচ্ছে তাদের। দাদা, কতটা গরমে, এই গরমের মধ্যে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অনেকটাই হতে হচ্ছে, প্রচণ্ড গরম, ঘাম দিয়ে যাচ্ছে, কোনো বাড়িতে হাওয়া দিল সেটাও গরম, অসহ্য। একদমই রবীন্দ্রনাথ, আমরা ঝাড়গ্রামের ছবিটাও দেখলাম, আমরা আসানসোল ঝাড়গ্রামের ছবি দেখলাম, এবার কলকাতার ছবিটা দেখানোর চেষ্টা করব, শহরের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে শহর কলকাতার ছবি কি বলছেন সাধারণ মানুষ? দেখো, তীব্র তাপপ্রবাহের পর এবার খানিকটা স্বস্তির আশ্বাস দিল হাওয়া অফিস। এই বিষয়টা হিন্ট দিই যে গত 10 দিন ধরে আমরা দেখেছি যেভাবে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ঘুরে বেড়াচ্ছিল এবং তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে হয়েছিল শুধুমাত্র কলকাতা না, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ জেলাতে। সেক্ষেত্রে হাওয়া অফিস সূত্রের খবর যে এই মুহূর্তে অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। অর্থাৎ এর পরবর্তীতে অর্থাৎ সোমবার থেকে হিন্ট দিচ্ছি যে সোমবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলায় যেখানে গত 10 দিন ধরে লাল সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং, যেগুলো পার্বত্য জেলা সন্তু, সেই সমস্ত জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তাপপ্রবাহ সেখানে নেই। তবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার থেকে শুরু করে এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেখানেও আগামী 3 দিন পর অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ খানিকটা থাকলেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে এবং যে স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সুতরাং আমরা দেখেছি যে গত 10 দিন ধরে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এবং কোনো একটা জায়গায় সানস্ট্রোক হচ্ছে, সেখানে অনেকের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমি একটু চেষ্টা করব এই একজনের সাথে একটু কথা বলার। দাদা, তাপপ্রবাহ তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে, গরমে কতটা কষ্ট হচ্ছে? গরমে অনেক কষ্ট হচ্ছে, আর থাকা যাচ্ছে না। সকালবেলা উঠে চান করে নিচ্ছি, চান করে নিয়ে তারপরে কাজে লাগছে, কাজ করি। তাপপ্রবাহ যে বাড়ছে সেটাই কিন্তু বলছেন যারা এখানকার যারা রয়েছেন, কলকাতার যারা বাসিন্দারা রয়েছেন, তারাও যে অনেকটাই সম্মুখীন হতে হচ্ছে সন্তু, সেটাই কিন্তু বলাই যায়। সুতরাং এই মুহূর্তে স্বস্তির আশ্বাস যে আগামী 2 থেকে 3 দিনের পর অর্থাৎ সোমবার থেকে আবার যে তাপপ্রবাহের সোমবার থেকে কিছুটা স্বস্তি হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তুলিকা, ধন্যবাদ রবীন্দ্রনাথ, ধন্যবাদ ব্রজ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এর পাশাপাশি